খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছে রয়্যাল প্রাইভেট আইটিআই পূর্ব মেদিনীপুর, স্বরাজনগর টিচার্স ট্রেনিং কলেজ বাঁকুড়া, গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউশনস হলদিয়া পূর্ব মেদিনীপুর, রবীন্দ্র পাঠভবন বেলঘরিয়া, শালবনী প্রাইভেট আইটিআই শালবনী পশ্চিম মেদিনীপুর, নিউ এজ পাবলিক স্কুল বসিরহাট উত্তর ২৪ পরগনা এবং সিআর ইনস্টিটিউট অফ মিডিয়া স্টাডিজ কলকাতা। নমস্কার, শুরু করছি আজকের সংবাদ ঝলক। প্রথমেই দেখে নেওয়া যাক আজকের মুখ্য সংবাদগুচ্ছ এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে আসানসোল সোসাইটি অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট, কুশাগ্রাম, আসানসোল। উত্তর দিনাজপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় বেসরকারি নার্সিংহোম চত্বরে বিক্ষোভ দেখালেন মৃতার আত্মীয়রা। দাবি উঠল নার্সিংহোম বন্ধ করারও। জিপ দিয়ে ছবি এঁকে চমকে দিলেন কেরালার এক যুবক। দেখুন সংবাদ ঝলকের এক বিশেষ রিপোর্ট। দক্ষিণ দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ে গেল খাদে, দুর্ঘটনায় আহত ৩৫। বিতর্কে জড়িয়ে মুক্তির আগেই আলোড়ন তুলেও সেভাবে দর্শক টানতে পারল না উত্তাপন চাপ। পুলিশে আর নিরাপদ নয় পাখিরা। এবার সেখান থেকেই পাচারকারীর হাত থেকে উদ্ধার হলো ১১টি দুর্লভ প্রজাতির পক্ষী সাপ। প্রমোটারের সঙ্গে হওয়া বিবাদের জেরে হাওড়ায় খুন হলেন একটি বেসরকারি আবাসনের নিরাপত্তা রক্ষী। ঘটনায় ধৃত ৪। মুকুটমণিপুর, বাঁকুড়ার পর্যটন কেন্দ্রে ক্রমশ কমছে পর্যটকের সংখ্যা। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে নদীপাতের সৌন্দর্য। চীনা গ্যাজেটের পাশাপাশি ভারতে এবার আমদানি হতে চলেছে চীনা মেঘ। মহারাষ্ট্রের খরা মোকাবিলায় এমনই চিন্তাভাবনা নিয়েছে রাজ্য সরকার। হেডলাইন্স নিবেদন করলেন আসানসোল সোসাইটি অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট, কুশাগ্রাম, আসানসোল। চিকিৎসকের গাফিলতিতে হওয়া প্রসূতি মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মৃতের আত্মীয়দের। অভিযুক্ত বেসরকারি নার্সিংহোমে কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলেন মৃতার আত্মীয়রা। চিকিৎসকের গাফিলতিতে হওয়া প্রসূতি মৃত্যুর অভিযোগে রায়গঞ্জের একটি নার্সিংহোমের সামনে অবস্থান বিক্ষোভ করলেন মৃতার আত্মীয়রা। নার্সিংহোম সূত্রে খবর, উত্তর দিনাজপুরের সর্পরঙ্গপুরের বাসিন্দা রাজমণি দাস কর্ণজোড়ার ওই বেসরকারি নার্সিংহোমেই পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু সদ্যজাত পুত্র সন্তানের শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে প্রসূতি সুস্থই ছিলেন। অন্যদিকে মৃতার পরিবার জানায় তাদের রোগিনীর পরিস্থিতি ভালো আছে বলে প্রথমে জানান নার্সিংহোম কর্তৃপক্ষ, অথচ সন্তান প্রসবের পরের দিনে মৃত্যু হয় তার। সবাই যখন বাড়ি চলে যায় হঠাৎ করে সবাই শুনতে পারে যে মা মারা গেছে। তখন ভালো ছিল অবস্থাটা, মারা গেছে। তারপরে সব লোকজন কান্নাকাটি সব বাড়ি থেকে ছুটে আসে, এসে দেখে যে অবস্থা। মৃতার পরিবারের দাবি, ভুল চিকিৎসায় তাদের রোগিনী মারা গেছেন। এই জন্য অভিযুক্ত চিকিৎসককে অবশ্যই শাস্তি দিতে হবে। সংবাদ ঝলক রায়গঞ্জ। জিপ দিয়ে ছবি এঁকে তাক লাগালেন কেরালার যুবক। জিপের সাহায্যে ইতিমধ্যে ২০টি ছবি এঁকেছেন তিনি। পেইন্টিং দেখে আমরা অনেক সময় আর্টিস্টের হাতের তারিফ করি, এবার কিন্তু পেইন্টিং দেখে হাত নয়, তারিফ করতে হবে আর্টিস্টের জিভে। বিশ্বাস হচ্ছে না তো? কেরলে এমনই এক অত্যাশ্চর্য ঘটনা ঘটিয়েছেন এক যুবক। অ্যাডি নামের এই ড্রয়িং টিচার এখনো পর্যন্ত এভাবেই প্রায় ২০টি পেইন্টিং বানিয়েছেন। অ্যাডি অনেক সময় বলেন বিভিন্ন রঙের স্বাদ যে আলাদা তা আঁকার সময় ভালোই বোঝেন তিনি। অ্যাডির কথায় অন্য ধরনের কিছু করার কথা অনেকবারই ভেবেছেন তিনি, তাই কিছুদিন নাক দিয়ে ছবি এঁকেছেন। কিন্তু পরে দেখলেন অনেকেই এভাবে ছবি আঁকছে, তাই ছবি আঁকার জন্য শেষ পর্যন্ত নিজের জিহ্বাটিকেই বেছে নিলেন তিনি। সংবাদ ঝলক কেরালা। বিএড প্রশিক্ষণ মানে কেবল গতানুগতিক শিক্ষাদান নয়, বরং সমাজ সচেতন নাগরিক তৈরিতেও এই প্রশিক্ষণের বিশেষ ভূমিকা রয়েছে। বাঁকুড়ার স্বরাজনগর পিটিটিআই গিয়ে সে কথা মনে হলো আরো একবার। বাঁকুড়ার বিভিন্ন স্কুলে গিয়ে যদি দেখেন এক ঝাঁক তরুণ তরুণী স্কুল পরিষ্কার করছে, অবাক হবেন না। জঙ্গলমহলে এভাবেই আগামী শিক্ষকদের বিএডের সঙ্গে সামাজিক কর্তব্যের সঙ্গে পরিচিত করাচ্ছে স্বরাজনগর টিচার্স ট্রেনিং কলেজ। এটা ছিল ১ বছরের, যেটা আপনি শুরু করেছিলেন, তো এখন যেটা ২ বছরের আছে। একজন শিক্ষাবিদ হিসাবে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? বিষয়টা হচ্ছে মূল যে সিলেবাস, যে আইন, সেটা কেন্দ্রীয় সরকার পরিচালিত। শিক্ষক তৈরির প্রতিষ্ঠানটা আরও ভালো করে মনিটরিং করার জন্য ভারত সরকার ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন NCT তৈরি করেছেন। তার মূল লক্ষ্যটাই হচ্ছে এই ট্রেনিং কোর্সের মধ্য দিয়ে একজন ট্রেনিকে পূর্ণ শিক্ষক তৈরি করা,
সময়টা ঠিকই আছে, কিন্তু মূল যে জায়গাটা, যে সমস্যাটা এখন তৈরি হয়েছে 1 বছর আর 2 বছরের মধ্যে, আমাদের যে অনার্স মাস্টার ডিগ্রি পাস করে যে ছেলেরা আসে এখানে পড়তে, তাদের ক্ষেত্রে একটু ধৈর্যচ্যুতি, অনেকটা সময় বেশি ব্যয় করতে হচ্ছে, এবং এর কারণে কোর্স ফি যেটা, তার আর্থিক মূল্যটাও আগের চেয়ে একটু বেড়ে গেছে। এই দিক থেকে হয়তো কোর্সটা 1 বছরের থাকলে খুব একটা অসুবিধা হতো না, কিন্তু সরকার যখন আদর্শ পাঠ্যক্রম তৈরি করে ভালো শিক্ষক তৈরি করার ব্রত নিয়ে ব্যাপারটা তৈরি করেছেন, সেটা আমাদের মেনে নিতে হয়েছে। এবং আমরা পরীক্ষামূলকভাবে এখনও পুরো ব্যাচ কমপ্লিট হয়নি, এই যে ব্যাচটা, এই যাদের নিয়ে আপনারা অনুষ্ঠান করলেন, আমরা অনুষ্ঠান করলাম, এই যে ইন্টারভিউ হলো, এই ব্যাচটাই প্রথম ব্যাচ। এটা 2-1 বছর না পেরুলে আমি ঠিকভাবে 1 বছর আর 2 বছরের সাথে তুলনা ভালো মন্দটাকে নিরূপণ করতে পারবো না। আরেকটা জিনিস জানবো আপনার থেকে, যে সরোজনগর নামটা কেন আছে? স্বরাজনগর আমাদের এটা মানে স্বাধীনতার যে 50 বছর পূর্তি হয়েছিল, সেই সময় এর যে মাদার সংগঠন স্বরাজনগর মানব প্রগতি মিশন একটা তৈরি করা হয়েছিল। এটা আমারই দেওয়া নাম, এবং স্বাধীনতার আদর্শকে, গান্ধীজির আদর্শকে অনুসরণ করে এই নামটা দেওয়া হয়েছে। খাতড়া মহকুমার দূরে জামদা মৌজার উপর এই জায়গাটা গড়ে উঠেছে। এই কলেজকে কেন্দ্র করে এই এলাকাটা স্বরাজনগর নামে পরিচিত হয়েছে। বর্তমান জেনারেশনে বিএডের প্রতি কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? আগ্রহ রয়েছে, কারণ তারা এখন জানতে পারছে যে ট্রেনিং না হলে শিক্ষকতার জায়গায় যাওয়া যাবে না। কেন্দ্রীয়ভাবে একটা আইন তৈরি হয়েছে, রাজ্য স্তরেও সেই আইনটা প্রয়োগ করার চেষ্টা হচ্ছে। কাজেই শিক্ষকতার চাকরি করতে গেলে ট্রেনিং প্রয়োজন, এই বার্তাটা তাদের কাছে ধীরে ধীরে পৌঁছাচ্ছে। কোনো মুনাফার লোভে নয়, সার্বিকভাবে পিছিয়ে পড়া জনগণমহলের প্রতিভাবান তথা সংখ্যালঘুদের কথা ভেবেই গড়ে ওঠে এই কলেজ। তাই এইসব বিশেষভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তির ফিজেও রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। সংবাদ ঝলক বাঁকুড়া। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। গঙ্গারামপুরের চালনে হওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 35 জন যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই বাস উল্টে গিয়ে খাড়ির মধ্যে পড়ে যাওয়ার ঘটনায় আহত হয়েছেন প্রায় 35 জন। সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের 9 নম্বর চালনগ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি আশ্রম এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকাল 6:30 নাগাদ যাত্রী বোঝাই বাসটি কুমারগঞ্জ থেকে গঙ্গারামপুরের দিকে আসছিল। সেই সময় রাস্তার বাঁদিকে একটি 10 চাকার লরি দাঁড়িয়ে থাকায় যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের ডান দিকের একটি খাড়ির মধ্যে পড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসেন। এই প্রসঙ্গে এক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, বাসের ছাদে থাকা যাত্রীদের বাসের নিচে চাপা পড়ে থাকার সম্ভাবনা থাকতে পারে। সাইডে যাবে কিছু মাঝখানে আসে, গাড়ির ড্রাইভারটা বাইকটাকে বাসাতে গিয়ে মানে ওখানে একটা পুকুর ছিল, ওখানে পড়ে গেল। এদিকে হাসপাতালে বেডে শুয়ে আহত এক ছাত্রী নাজমা সরকার জানায়, প্রতিদিনের মতো তারা বাসে করে গঙ্গারামপুরে টিউশন পড়তে যাচ্ছিল, আর ঠিক সেই সময় এমন একটি দুর্ঘটনা ঘটে যায় যার জন্য সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। সংবাদ ঝলক গঙ্গারামপুর। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তবে খবর আরো আছে। ফিরে আসছে বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জীবনের জন্য, জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য নতুন জীবনের বিশ্বাসে বিশ্বস্ততার আরেক নাম সেরাম। পূর্ব ভারতের বৃহত্তম রক্ত পরীক্ষা কেন্দ্র সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড এখন আপনার আরো কাছে, আপনার জেলায়, আপনার পাড়ায়। সেরাম। SIMS Bardhaman. UGC recognized this hotel management college has so many unique features which makes it different. Some special features of this college are experienced faculty merit scholarship, separate hostel for boys and girls, well infrastructure, 100% placement. To know more, contact SIMS School of Hotel Management Bardhaman. Phone number 03 422 665 80.